রাজ্যের মানচিত্রে বীরভূম মানে রাঢ় বাংলার একেবারে রুক্ষ অথচ মনোরম লাল মাটির হাতছানি। কিন্তু সাম্প্রতিককালে এই বীরভূম অন্য কারণে রাজ্য তথা গোটা দেশের খবরের শিরোনামে। তা হলো দুর্নীতি, সিন্ডিকেট আর অবৈধ সাম্রাজ্যবাদের একচ্ছত্র বিস্তার। গত কয়েক মাসে রাজনৈতিক ক্ষমতার পালাবদল এবং কেন্দ্রের ডাবল ইঞ্জিন সরকারের বুলডোজার নীতির প্রভাবে এই জেলায় দুর্নীতির বিরুদ্ধে লাগাতার চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতেই এমন এক ব্যক্তির নাম সামনে এসেছে যার উত্থান এবং আকস্মিক পতন রীতিমতো রূপকথার মতো মনে হতে পারে আপনার, যদি না তার পিছনে থাকে সাধারণ মানুষের শোষণের এক নির্মম ইতিহাস। মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল রাজনৈতিক মহলে এবং তদন্তকারী মহলে আজ তিনি একেবারে আলোচনার কেন্দ্রে। কেউ কেউ তাকে বীরভূমের আর্থিক অপরাধের জগতের এমন এক চরিত্র বলছেন যিনি দুর্নীতির যেন একটা টি-20 ম্যাচ খেলেছেন এবং সোনা, টাকা, সম্পত্তি উদ্ধারের নিরিখে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। কিন্তু এই সাফল্যের নেপথ্যে রয়েছে পাথর খাদান থেকে শুরু করে সাধারণ মানুষের পেটে লাথি মেরে গড়ে তোলা একটা বেপরোয়া সিন্ডিকেট রাজ। বীরভূমের মোহাম্মদবাজার এবং রামপুরহাট এলাকায় একসময় পরিচিত ছিল কেবল তার প্রাচীন সংস্কৃতি, হস্তশিল্প আর পাথর খাদানের জন্য। কিন্তু ধীরে ধীরে এই অঞ্চল হয়ে ওঠে বেআইনি পাথর উত্তোলনের স্বর্গরাজ্য। এই খনিজ সমৃদ্ধ এলাকায় কিভাবে একজন সাধারণ মানুষ থেকে ফুলে ফেঁপে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে উঠলেন টুলু মণ্ডল, তা আজ এক রহস্যময় আর চাঞ্চল্যকর অধ্যায়। স্থানীয় বাসিন্দাদের মতে টুলুর এই উত্থান রাতারাতি হয়নি। এর পিছনে কাজ করেছে রাজনৈতিক ছত্রছায়া এবং স্থানীয় প্রশাসনের চোখ রাঙানিকে উপেক্ষা করার এক অদ্ভুত ক্ষমতা। 2026-এর জুন মাসে যখন রাজ্যের ক্ষমতার পালাবদল হলো, তখন বীরভূমের রাজনৈতিক সমীকরণও দ্রুত বদলে গেল। সেই বদলকেই কাজে লাগিয়ে টুলু মণ্ডল পাথর খাদান এবং ক্রাশার ব্যবসার ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েম করতে শুরু করেন। ছোটখাটো ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় পাথরের খনির মালিক সবার উপরেই জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল এই সিন্ডিকেট। রাজনৈতিক মহলের একাংশের দাবি, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের কেন্দ্রীয় এজেন্সিগুলোর সক্রিয়তা এবং রাজ্যের রাজনৈতিক চাপ বাড়ার ফলে এই ধরনের সিন্ডিকেটগুলোর শিকড় আলগা হতে শুরু করেছে। এতদিন যাদের গায়ে কেউ হাত দেওয়ার সাহস পেত না, আজ তাদের একের পর এক অন্ধকার দিক বেরিয়ে আসছে জনসমক্ষে। টুলু মণ্ডলের এই পতন কোনো একটি স্বাভাবিক ঘটনা নয় বা কোনো ব্যক্তির পতন নয়, এটি একটি গোটা মাফিয়া সাম্রাজ্যের পতনের সূচনা বলতে পারেন। পুলিশ এবং তদন্তকারী সংস্থার সাম্প্রতিক হানায় টুলু মণ্ডলের যে সম্পত্তির হিসাব সামনে এসেছে তা সাধারণ মানুষের কল্পনারও অতীত। একে তদন্তকারীরা দুর্নীতি জগতের কোনো এক অবিশ্বাস্য রেকর্ডের সঙ্গে তুলনা করছেন। পুলিশি অভিযানে এখনো পর্যন্ত নগদ 28,50,00,000 টাকা উদ্ধার করা হয়েছে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে। তবে তদন্তকারীদের ধারণা এটি কেবল হিমশৈলের চূড়া মাত্র, আসল টাকার পরিমাণের বহুগুণ বেশি। সোনা উদ্ধারের পরিমাণ শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। প্রায় 15 কেজি সোনা উদ্ধার করা হয়েছে, বর্তমান বাজারে যার মূল্য কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে। অর্থাৎ টুলু মণ্ডলের এই আত্মীয়র বাড়ি থেকে নাকি নগদ টাকা আর সোনা মিলিয়ে প্রায় 50 কোটি টাকা উদ্ধার হয়েছে। সাধারণ মানুষের সঞ্চয় যেখানে 1 ছটাক সোনার জন্য হিমশিম খায়, সেখানে 15 কেজি সোনা জমা হওয়ার অর্থ সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়ে এই সম্পদ পুঞ্জীভূত করা। বীরভূম ও তার আশেপাশের এলাকায় টুলুর নামে বেনামে মোট 7টি বিলাসবহুল বাড়ির সন্ধান পাওয়া গেছে। বীরভূমের অর্থনীতির প্রধান ভিত্তি হলো এই পাথর ব্যবসা। এখানে টুলুর সাম্রাজ্যের আসল রূপ দেখা যায়। তদন্তে জানা গেছে প্রায় 267টি পাথর খাদান আর পাথর ক্রাশার সরাসরি বা পরোক্ষভাবে তার নিয়ন্ত্রণ ছিল। ভাবতে পারছেন, 267টি খাদান মানে একটি বিশাল অঞ্চলের অর্থনীতিকে একেবারে পুরোপুরি কুক্ষিগত করা। মোট প্রায় 400 বিঘা জমির হদিশ মিলেছে। এই বিপুল পরিমাণ জমি কিভাবে এবং কার কাছ থেকে অধিগ্রহণ করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই একটা তদন্ত শুরু হয়েছে। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। তবে তদন্তকারীরা বলছেন বহু বেনামি অ্যাকাউন্টে এখনো কোটি কোটি টাকা রয়েছে। সেই অ্যাকাউন্টের হদিশ পেতে দিনরাত এক করে কাজ করছেন তদন্তকারীরা। যে কোনো বড় দুর্নীতির পিছনেই আমরা জানি একজন অত্যন্ত বিশ্বস্ত ছায়াসঙ্গী থাকে, যিনি সমস্ত লেনদেন, হিসাব নিকাশ একেবারে নিখুঁতভাবে সামলান। টুলু মণ্ডলের সাম্রাজ্যে সেই মূল চাবিকাঠি ছিলেন তার ম্যানেজার সতীশ প্রামাণিক।
তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে, টুলু সরাসরি নিজের নাম সব জায়গায় ব্যবহার করতেন না। বেনামে সম্পত্তি কেনা, কোটি কোটি টাকা লেনদেন নিয়ন্ত্রণ করা এবং বিভিন্ন আয়ের উৎসকে ধামাচাপা দেওয়ার কাজ নিখুঁতভাবে পরিচালনা করতেন এই সতীশ প্রামাণিক। পুলিশ যখন জালে টান দেয়, তখন প্রথমে ওই ম্যানেজারের ওপরেই নজর পড়ে। দীর্ঘ জেরা তদন্তের ভিত্তিতে পুলিশ সতীশকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর তাকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সিউড়ি আদালতের সেই নির্দেশ তদন্তের গতিকে বহুগুণ বাড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, সতীশ প্রামাণিককে মুখোমুখি বসিয়ে এবং দফায় দফায় জেরা করে টুলুর আরও বহু বেনামি সম্পত্তি, গোপন লকার আর শেল কোম্পানির সন্ধান পাওয়া গেছে। সতীশের মুখ থেকে একে একে বেরিয়ে আসছে প্রভাবশালী মহলের নাম। কে কোথায় টাকা পাঠাতেন, কোন নেতার ছত্রছায়ায় এই সিন্ডিকেট চলত, তার সমস্ত হিসাব এখন পুলিশের খাতায়। টুলু মণ্ডলের এই বিশাল দুর্নীতির সাম্রাজ্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি বীরভূমের পাথর শিল্প এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে কিভাবে পঙ্গু করে দিয়েছিল তা একটু গভীরে খতিয়ে দেখা দরকার। বীরভূমের পাথর খাদানগুলিতে হাজার হাজার শ্রমিক কাজ করেন, কিন্তু আইন অনুযায়ী শ্রমিকদের যে সুযোগ সুবিধা, নিরাপত্তা এবং ন্যায্য মজুরি পাওয়ার কথা, তার সিকিভাগও তারা পেতেন না। আসুন সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা কি রিপোর্ট তুলে ধরেছে সেটা দেখাই। বুকে নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার আসতে দুর্নীতির টি-20 ম্যাচ যারা খেলেছিল, আর সেই খেলা ভাঙার খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এমনই রাজনৈতিক মহলে কিন্তু জবরদস্ত চর্চা চলছে। দেখা গিয়েছে যে বীরভূমের টুলু মণ্ডলের সম্পত্তি 15 কেজি সোনা, 28 কোটি 50 লাখ, 7টি বাড়ি, 400 বিঘা জমি, 267টি পাথর খাদান ও ক্যাশার এবং সাথে সাথে দেখা যাচ্ছে শতাধিক ডাম্পার। এই সমস্ত কিন্তু পুলিশ উদ্ধার করেছে এবং বজ্রাপ্ত করেছে। আর এই বজ্রাপ্ততে যে পরিমাণ অর্থ দাঁড়াচ্ছে, তার মূল্য হয়ে দাঁড়াচ্ছে 220 কোটি। এই মুহূর্তে সবচেয়ে রাজনৈতিক মহল যেমন বলছে, সাথে সাথে আম জনতা, সাধারণ পাবলিক, তারাও বলছে এই টুলু মণ্ডল, মোহাম্মদ নিজামুদ্দিন এ তো একেবারে 4-5টা টিমের রান একসঙ্গে করবে মনে হচ্ছে। এমনটাই মন্তব্য কিন্তু ঘোরপাক খাচ্ছে। কারণ দেখা যাচ্ছে যে মুহূর্তের মধ্যে বেশ 5 থেকে 6 বছরের মধ্যেই এই ধরনের সম্পত্তি কিন্তু মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু করেছে। যে এই মুহূর্তে যার সম্পত্তি শুধুমাত্র ভারতবর্ষে বীরভূম জেলায় সীমাবদ্ধ নেই, নেপাল, বাংলাদেশ, মিশরের ইজিপ্ট, এমনকি নিজে টার্কিতে গিয়েও বসবাস করছে, এমনও কিন্তু সূত্র মারফত খবর পাওয়া গেছে। তবে এই মুহূর্তের রাজ্যের সবচেয়ে বড় শিরোনাম মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু, যেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন রেড মেরেছিল পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়িতে, যে পরিমাণ সম্পত্তি পাওয়া যাচ্ছে তার থেকে বিপুল পরিমাণ সম্পত্তি, ক্যাশ, সোনা উদ্ধার করে একেবারে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে দিচ্ছে। অন্যদিকে যদি দেখা যায় জমিতেও তিনি কিন্তু 400 বিঘা, অর্থাৎ ডবল সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। তো এভাবেই তিনি কিন্তু যে ধরপাকড় চলছে, রীতিমতোই দেখা গিয়েছে টুলু মণ্ডল ঘনিষ্ঠ যারা আত্মীয় রয়েছে, তাদেরও কিন্তু ধরপাকড় চলছে, তাদের বাড়িতে তল্লাশি চলছে। সাথে সাথে মোহাম্মদ নিজামুদ্দিনের যে এমএসপি, মণ্ডল সাপ্লায়ার প্রোডাকশন মণ্ডল, যে প্রোডাকশন রয়েছে, সেই কোম্পানিতে যারা কাজ করতো কর্মরত, তাদেরকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এবং এই ঘটনায় কিন্তু মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলুর যে ম্যানেজার সতীশ প্রামাণিক, তাকে কিন্তু মুর্শিদাবাদের সালার থেকে গ্রেপ্তার করা হয়েছে। মিনার মণ্ডল গ্রেপ্তার হয়েছে, তার ভাগ্নে শেখ ওয়াসিম গ্রেপ্তার হয়েছে। এই ঘটনায় কিন্তু গ্রেপ্তারের সংখ্যাও কিন্তু 5 থেকে 6 জন হয়ে দাঁড়িয়েছে। 4 থেকে 5 জন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। রীতিমতো জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মিললেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে এবং তাদেরকে কিন্তু আদালতে পেশ করছে এবং তাদের বিরুদ্ধে এক কথা বলা যেতেই পারে মোহাম্মদ নিজামুদ্দিনের পাপের সাজা কিন্তু খাচ্ছে তারই ঘনিষ্ঠ আত্মীয়রা, তার কাছে কর্মরত কর্মীরা। এই চিত্র কিন্তু বীরভূম জেলা জুড়ে দেখা যাচ্ছে। তো রীতিমতোই এই মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু, যাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও কিন্তু চর্চার বিষয়, এবং বীরভূম জেলার পুলিশ ক্লান্ত হয়ে পড়ছে, হাঁপিয়ে উঠছে তার সম্পত্তি সন্ধান চালাতে, ক্যাশ গুনতে এবং সোনা অর্জন করতে।
সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।